शौक से कॉलेज में पढ़ो पार्क में घूमो तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में घूमो जा इसके गुब्बारों पे उड़ो चरखे पे झूलो पर एक सखुन बंदे खाकी से रहे याद अल्लाह को और उसकी हकीकत को न भूलो शिक्षार नामे नास्तिक तैरी करा होबे शिक्षार नामे तादेरके যৌন উন্মাদনা শেখানো হবে শিক্ষার মাধ্যমে যৌনতার রিহার্সাল হবে শিক্ষার মাধ্যমে নীতি নৈতিকতাকে বিসর্জন দেওয়া হবে শিক্ষার মাধ্যমে যৌন সুরসুরি দিয়ে শিক্ষার্থীদেরকে মাঠে ময়দানে ছেড়ে দেওয়া হবে তাহলে এই রকম শিক্ষার বিস্তার ঘটাইতে আমরা দেব না আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম শাহবাগের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত 2 দিন ব্যাপী এই ইসলামী মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিনের চলমান অধিবেশনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি हज़रात उलमाए किराम बुजुर्गान दीन मशाइख एज़ाम देश व विदेशेर सम्मानित मेहमानान एज़ाम एलाकार गण्यमान्य व्यक्तिवर्ग ओ मुरब्बियान किराम আগত সমবেত সর্বস্তরের ধর্মপ্রাণ বেরাদারানে ইসলাম সর্বপ্রথম মহান পরওয়ারদিগারে আলম মহামহিম প্রতিপালক আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর শাহী বারগাহে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই বরকতময় প্রোগ্রামে এই সুন্দর আয়োজনে শরীক হওয়ার অংশগ্রহণ করার পার্টিসিপেট করার তৌফিক এনায়েত করেছেন
আমরা এর জন্য পরম করুণাময় মৌলায়ে করিম রব্বুল আলমিনের শাহী দরবারে কালিমাতুশ শুকুর পড়ছি। সবাই পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। অনেক অনেক ওলামায়ে কেরাম এসেছেন, সবাইকে পর্যাপ্ত সময় দেয়া এটা আসলে কঠিন ব্যাপার। ইন্তেজামিয়া বা কর্তৃপক্ষ হিমশিম খাইতে হয়, সবাইকে সময় দেওয়াটা বড়, সমন্বয় করাটা কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। তো অল্প সময়ের জন্য আপনাদের খিদমতে হাজির হয়েছি। মূল বিষয় যেটি সংক্ষেপে আপনাদের সামনে আরজ করে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। যে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থী তার রবের পরিচয় লাভ করে, যেই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থী তার সৃষ্টিকর্তার পছন্দ অপছন্দ সম্পর্কে জ্ঞান আহরণ করে, যেই শিক্ষার মাধ্যমে পৃথিবীতে আসার উদ্দেশ্য সম্পর্কে দীক্ষা অর্জন করা হয়, যেই শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থীর মধ্যে নীতি নৈতিকতা মানবতা মানবিকতার বোধ জাগ্রত হয়, সেই শিক্ষাটাই হলো দ্বীনি শিক্ষা, সেই শিক্ষাটাই হলো সুশিক্ষা, সেই শিক্ষাটাই হলো সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণের শিক্ষা। বিপরীতে যেই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থী তার রবকে এটা জানার সুযোগ পায় না, কিংবা যেই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থী তার সৃষ্টিকর্তা থেকে ডিসকানেক্টেড হয়, বিচ্ছিন্ন হয়, সেই শিক্ষাটাই হলো কুশিক্ষা। সেই শিক্ষাটাই হলো সমাজ ধ্বংস করার শিক্ষা, সেই শিক্ষাটাই হলো রাষ্ট্র ধ্বংস করার শিক্ষা, সেই শিক্ষাটাই হলো পৃথিবীর মধ্যে সন্ত্রাস উগ্রতা অমানবিকতার বিস্তৃতি সাধন করার শিক্ষা। বিষয়বস্তু অনেক লম্বা, সময় শর্ট। আমরা জেনারেল শিক্ষার বিরোধী নই, বরং আমাদের দৃষ্টিভঙ্গিটা বোঝা দরকার। আমরা মনে করি এই সমাজে ডাক্তারের প্রয়োজন আছে, আমরা মনে করি এই সমাজে একজন ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীর দরকার আছে, আমরা মনে করি একজন দক্ষ অ্যাকাউন্টেন্ট দরকার। নানা লাইনে দুনিয়াতে চলতে গিয়ে যত যত শিক্ষা দরকার, যত যত জায়গায় আমি মনে করি জ্ঞান আর নলেজ পাওয়া দরকার, এগুলি আমরাও স্বীকার করি। কোরআনে আল্লাহ বলছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, যত পারো শক্তি অর্জন করো, যত পারো তুমি তাকাদার কুওয়াত অর্জন করো। সুতরাং জেনারেল শিক্ষার মধ্যে যদি নীতি নৈতিকতা থাকে, একজন ডাক্তার ডাক্তার হয়েও তো আল্লাহওয়ালা হতে পারে, একজন প্রকৌশলী প্রকৌশলী হয়েও তো আল্লাহ হতে পারে, আল্লাহওয়ালা হতে পারে। দুনিয়াতে আমরা জেনারেল শিক্ষার বিরোধী নই। রাষ্ট্র পরিচালনায়, জাতি পরিচালনায়, মানুষকে তার কাঙ্ক্ষিত সেবা দেওয়ার জন্যে আমরা জেনারেল শিক্ষার প্রয়োজনীয়তা অস্বীকার করি না, বরং আমরা কওমি মাদ্রাসাগুলোতে পারতপক্ষে সমন্বয় করছি। আমরা ইংরেজি শেখাচ্ছি, আমরা সমাজ বিজ্ঞান শেখাচ্ছি, আমরা দরকার আছে বলে শিখাই। বাকি জেনারেল শিক্ষার উদ্দেশ্য যদি এটা হয় যে শিক্ষার নামে
ধর্ম সম্পর্কে বিদ্বেষ ছড়ানো হবে, শিক্ষার নামে নাস্তিক তৈরি করা হবে, শিক্ষার নামে তাদেরকে যৌন উন্মাদনা শেখানো হবে, শিক্ষার মাধ্যমে যৌনতার রিহার্সেল হবে, শিক্ষার মাধ্যমে নীতি নৈতিকতাকে বিসর্জন দেওয়া হবে, শিক্ষার মাধ্যমে যৌন সুরসুরি দিয়ে শিক্ষার্থীদেরকে মাঠে ময়দানে ছেড়ে দেওয়া হবে। তাহলে এইরকম শিক্ষার বিস্তার ঘটাইতে আমরা দেব না, আমরা দেব না। আমাদের 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 দৃষ্টিভঙ্গি পরিষ্কার। তুম সবক সে কॉलेज में पढ़ो, पार्क में घूमो। तुम सबक से कॉलेज में पढ़ो, पार्क में घूमो। जा इसके गुब्बारों पे उड़ो, चरखे पे झूलो, पर एक सखुन बंदे खाकी से रहे याद, अल्लाह को और उसकी हकीकत को न भूलो। যেখানে খুশি সেখানে যাও, অক্সফোর্ডে যাও, ক্যামব্রিজে যাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হও, কিন্তু তোমার যে একজন রব আছে, তোমার যে একজন সৃষ্টিকর্তা আছে, যার পরিচয় লাভ করার জন্যই পৃথিবীতে তোমার জন্ম হয়েছে, তাকে তুমি ভুলে যেও না। এটা হলো আমাদের মূল দর্শন। কথা পরিষ্কার কিনা? যদি কেউ শিক্ষার নামে জাতিকে অনৈতিকতা শেখাতে চায়, যদি কেউ ধর্মীয় বোধ বিশ্বাসের কবর রচনা করার জন্য শিক্ষা কারিকুলাম প্রণয়ন করে, তাহলে আমরা মনে করব তারা লর্ড মেকালির প্রতাত্মা, আমরা মনে করব তারা লর্ড মেকালির উত্তরসূরি। যখন এই উপমহাদেশকে ইংরেজরা দখল করেছিল, তখনকার সময়ে মুসলমানদের ধর্ম শিক্ষা সংস্কৃতি, মুসলমানদের কৃষ্টি সভ্যতাকে নষ্ট করার জন্য লর্ড মেকালি এক মাস্টার প্ল্যান মহাপরিকল্পনা নিয়ে হাজির হলো। কি? আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করব, এমন একটা শিক্ষা কারিকুলাম দাঁড় করাবো, যেই শিক্ষা কারিকুলামে, যেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে এই উপমহাদেশের শিক্ষার্থীরা আকার আকৃতিতে ভারতীয় হবে, কিন্তু তারা চিন্তা চেতনায়, দৃষ্টি মতবোধ বিশ্বাসে তারা ইউরোপ আমেরিকার হবে। অর্থাৎ লর্ড মেকালি থিওরিটাই আনছে এইরকম সর্বনাশা থিওরি, ভয়ঙ্কর পরিকল্পনা, যে উপমহাদেশের শিক্ষার্থীরা আমাদের প্রণীত শিক্ষা কারিকুলামে পড়ালেখা করে, তারা আকারে আকৃতিতে ভারতীয় হবে, বাট তাদের চিন্তা দর্শন হবে ইউরোপ আমেরিকার চিন্তা দর্শন। হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, তিনি এই সর্বনাশা পরিকল্পনার ভয়াবহতা বুঝতে পারলেন। তিনি কাউন্টার থিওরি নিয়ে আসলেন। তিনি বললেন, এটা হতে দেয়া যাবে না, বরং আমরা এমন একটা শিক্ষা কারিকুলাম দাঁড় করাবো, এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করব, যেই শিক্ষা ব্যবস্থায় পড়ালেখা করে আমাদের শিক্ষার্থীরা, আমাদের প্রজন্ম আকার আকৃতিতে ভারতীয় হবে, কিন্তু তাদের হৃদয়ের সম্পর্ক থাকবে, মনের সম্পর্ক থাকবে মদিনাতুর রাসূলের সঙ্গে, রওজায়ে আতহারের সাথে। এই জন্য দেওবন্দ প্রতিষ্ঠিত হলো, এই জন্য দেওবন্দ সামনে আসলো। যদি সেদিন কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি এই লর্ড মেকালির থিওরির কাউন্টার থিওরি নিয়ে হাজির না হতেন, তাহলে আজও আমরা এই পৃথিবীতে এই সুন্নতি লেবাস পোশাক নিয়ে, এই ইউনিফর্ম নিয়ে আমরা উন্মুক্তভাবে বিচরণ করতে পারতাম না। মূলত তাদেরই অবদান। তাজা খাহি দাস তনগর দাগ হায় সিনারা, তাজা খাহি দাস তনগর দাগ হায় সিনারা, গাহে গাহে বাজ খানি কিসে পারি নারা,
গাহে গাহে বাজ খানি কিসসায়ে পারি নারা। আমাদের ইতিহাস সোনালী ইতিহাস, আমাদের ইতিহাস গোল্ডেন ইতিহাস, আমাদের ইতিহাস জীবন বাজি রেখে আমাদের কৃষ্টি সভ্যতা শিক্ষা সংস্কৃতিকে সুরক্ষা দেওয়ার ইতিহাস। এই ইতিহাস থেকে আমাদেরকে কখনো বিচ্ছিন্ন করা যাবে না, যাবে না। সাথী ও বন্ধুগণ, সময় শর্ট। সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নেয়ামতের বর্ণনা দিয়েছেন। গোটা সূরা জুড়ে আল্লাহর অসংখ্য অগণিত নেয়ামত, অনুগ্রহ আর অনুকম্পার আলোচনা। শুরুই করেছেন রব্বুল আলামিন আর রহমান তার গুণবাচক নাম দিয়ে। বুঝেন নাই কথা? শুরুই করছেন আর রহমান দিয়া। যেই সূরার প্রথম আয়াত, প্রথম শব্দ আর রহমান, সেই সূরায় কত রকম রহমত আল্লাহ পাক উপস্থাপন করেছেন। আমি প্রায় বলে থাকি, ফকির একজন সকালবেলা উঠে চিন্তা করে প্রথম ভিক্ষাটা কোথায় চাওয়া যায়, প্রথম ভিক্ষাটা কোথায় চাওয়া যায়। কোনো বাড়ি পছন্দ হয় না, কুসংস্কার তার মাথায় চেপে বসে আছে। প্রথম ভিক্ষার পরিমাণ বেশি হলে সারাদিন বেশি ভিক্ষা পাওয়া যাবে। ডানে তাকায় বাড়ি পছন্দ হয় না, বামে তাকায় বাড়ি পছন্দ হয় না। অনেক অপেক্ষার পর একটা বড় বিশাল গেট দেখে এক বাড়ি পছন্দ হয়েছে, ধারণা করছে এখানে ভালো পরিমাণে ভিক্ষা পাওয়া যাবে। নক করছে, ভিক্ষা দেন। বাড়িওয়ালা এনে দিছে 4 আনা। ফকিরের মেজাজ গেছে বিগড়ে, সে মেন্টালি উত্তেজিত। গেটের উপরে হাতুড়ি নিয়ে বাঁশ নিয়ে গেট ভাঙবার জন্য উদ্যত হয়। মালিক কয়, সর্বনাশ, তুমি কি চাও? ফকির বলে, না আমি আজকে একটা অঘটন ঘটাইয়া ছাড়বো। আরে কি অঘটন ঘটাইবা? না আমার একটা প্ল্যান আছে। আর তুমি বলো, আজকে আমি তোমার গেট ভাঙবো, এতে আমার জেল জরিমানা যাই হয় হবে। মালিক বলে, কারণ কি? কারণ হলো তুমি গেট বানাইছো রাজকীয় স্টাইলে, আর ভিক্ষা দিবা চাইরে না, আমার সঙ্গে তামাশা পাইছো। তো কি চাও তুমি? ফকির জবাব দেয় যে এক দফা এক দাবি, হয় গেটের মতো ভিক্ষা দিবি, নয় ভিক্ষার মতো গেট বানাবি। এক দফা এক দাবি, হয় ভিক্ষার মতো গেট বানাবি, নয় গেটের মতো ভিক্ষা দিবি, কোনটা করবি কর। মালিক ভিতরে গিয়া এরকম বেশি বিশাল পরিমাণে, বড় পরিমাণে, তাকে সন্তুষ্ট করার মতো পরিমাণে এইরকম নোট নিয়ে আইসা তাকে তুষ্ট করে। ফকির আরামসে নাইমা কয়, আমার আবেদন পূরণ হয়েছে। একটা ফকির হলেও বুঝে যে গেট এত সুন্দর, ভিতরে মাল আছে। একজন প্রকৃত মুসলমান কোরআনের পাঠকেরও বোঝা দরকার, যেই সূরার প্রথম শব্দ আর রহমান, সেই সূরার ভিতরে অনেক রহমত আছে, অনেক মুক্তা আছে, অনেক রস আছে, অনেক মধু আছে। আল্লাহ পাক গোটা সূরার মধ্যে অনেক রহমতের আলোচনা করেছেন। ফার্স্ট রহমত প্লেস করেছেন কোরআনী শিক্ষা। এত অগণিত রহমতের মধ্যে ফার্স্ট রহমত, 1 নম্বর রহমত কোরআনী শিক্ষা, আল্লামাল কোরআন। সিরিয়ালে 2 নম্বর খালাকাল ইনসান, মানব সৃষ্টি। সিরিয়ালে 3 নম্বর রহমত আল্লামাহুল বায়ান, মানুষকে বাক শক্তি দিয়েছেন, ভাব সম্প্রসারণ করার ক্যাপাবিলিটি দিয়েছেন। এরকম নাজমু ওয়াস শাজারু ইয়াসজুদান আসতেছে রহমতের। এত রহমতের প্রথমটা কি? জোরে জোরে, প্রথমটা কি? আল্লামাল কোরআন, মানে কোরআন শিক্ষা। তো আগে তো মানুষের জন্ম, তারপরে না শিক্ষা। এই বাস্তবতায় তো খালাকাল ইনসান, এই বাস্তবতায় আগে আসার দরকার। তো খালাকাল ইনসান পরে গেল, আল্লামাল কোরআন আগে আসলো, নিশ্চয়ই রহস্য আছে। রহস্য নম্বর 1, জবাব নম্বর 1, মানুষের সৃষ্টি জন্ম আগে, কথা সত্য, কিন্তু মানুষ জন্ম নিলেই তার নাম মানুষ নয়। চোখ দিয়ে দেখার যোগ্যতা থাকলেই সে মানুষ নয়, তার 2 কানে শোনার যোগ্যতা থাকলেই সে মানুষ নয়, তার 2 পায়ে হাঁটার যোগ্যতা থাকলেই সে মানুষ নয়,
তার দুই হাত দিয়ে ধরার যোগ্যতা থাকলে সে মানুষ নয়। বড় হওয়ার পরে ডক্টরেট ডিগ্রি অর্জন করার পরে পার্লামেন্টে দাঁড়িয়ে সুন্দর বক্তব্য দেওয়ার যোগ্যতা থাকলেই সে মানুষ নয়। তার প্রকৃত মানুষ হওয়া নির্ভর করে কোরআনী শিক্ষার উপরে, কোরআনী তালিমের উপরে। এই কারণে আল্লাহ পাক খালাকাল ইনসানকে সিরিয়ালে 2 নম্বরে নিয়েছেন, আল্লাহ বল কোরআন, কোরআনী শিক্ষাকে 1 নম্বরে প্লেস করেছেন। কথা কি পরিষ্কার? তাহলে কোরআনী শিক্ষা ছাড়া মানুষের মানুষ হওয়া, জোরে বলেন, জোরে, কোরআনী শিক্ষা ছাড়া মানুষের মানুষ হওয়া, কোরআনী শিক্ষা ছাড়া মানুষের মধ্যে মানুষত্ব বোধ জাগ্রত হওয়া, কোরআনী শিক্ষা ছাড়া মানুষের মধ্যে মানবিকতা জাগ্রত হওয়া সম্ভব নয়। নম্বর 2, রহমান দিয়ে সূরা শুরু, তারপরে আল্লামাল কোরআন 2 নম্বর আয়াতে কোরআন, 3 নম্বর আয়াতে খালাকাল ইনসান। 3টা শব্দ লক্ষণীয়, আর রহমান, কোরআন, ইনসান। রহমান থেকে ইনসান পর্যন্ত রহমত আনতে হলে মাঝখানে কোরআন সেট করে আল্লাহ পাক বলতেছেন কোরআনী শিক্ষা দিয়ে, কোরআনের সহি তেলাওয়াত দিয়ে কানেকশন নিতে হবে। কি নিতে হবে? সংযোগ নিতে হবে। এই জন্য মোহতারাম হাজিরিন, আমাদেরকে কোরআনী শিক্ষায় মনোনিবেশ করতে হবে। আপনি সাগর থেকে বাড়িতে হাউস করছেন, নদীর সঙ্গে পাইপ দিয়ে বাড়িতে আপনি পানি আনতে চাইছেন, সুন্দরভাবে আপনি ড্রেন করেছেন, সকাল সন্ধ্যা দিবারাত্রি নদীর ফ্রেশ পানি ওই সুনির্দিষ্ট পাইপ দিয়ে আপনার বাড়িতে আসতেছে, আপনি পানির চাহিদা নিবারণ করতেছেন। কিন্তু হঠাৎ নালা বা ড্রেনের মুখে, পাইপের মুখে যদি কোনো বড় পাথর পড়ে যায়, মুখটা যদি বন্ধ হয়ে যায়, তো ওয়াটার ইজ লাইফ, পানির অপর নাম জীবন, সেই পানি আপনি আর পাবেন না। ঠিক না বে ঠিক? আজকে শিক্ষার নামে মানুষের নীতি নৈতিকতা, ধর্মীয় বোধ বিশ্বাসের জায়গাটাতে শিষ্টাচার, ভদ্রতা, সৌজন্যতা, মানবতা, মানবিকতা, এই সমস্ত বিষয় পাওয়ার মূল জায়গাগুলোতে আজকে অনেক আজেবাজে জিনিস, অনৈতিকতা, অভদ্রতা, মানে চারিত্রিক বিপর্যয়, অবক্ষয়, নানা রকম পাথর এসে মুখটাতে বসে গেছে। এই জন্য এখন জেনারেল শিক্ষায় যদি ভালো ডাক্তার হয়, ভালো প্রকৌশলী তৈরি হয়, জেনারেল শিক্ষার মাধ্যমে ভালো অ্যাকাউন্টেন্ট যদি তৈরি হয়, জেনারেল শিক্ষার মাধ্যমে ভালো মানের একজন রাষ্ট্রবিজ্ঞানী যদি তৈরি হয়, আমাদের কোনো আপত্তি নাই, কৃপণতাও নাই, বরং আমরাও সাহায্য করব। বাট জেনারেল শিক্ষার নামে এখনো এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে শাহজালাল মুজাররদ ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি বিজড়িত বাংলাদেশে এই দেশের শিক্ষা কারিকুলামে 7ম শ্রেণীর শিক্ষার্থীদেরকে, 8ম শ্রেণীর শিক্ষার্থীদেরকে যেইভাবে যৌনতা শেখানো হচ্ছে, এটা আমাদের পক্ষে শরীরে রক্ত থাকা অবস্থায় মেনে নেওয়া সম্ভব নয়। আমরা প্রতিরোধ গড়ে তুলব। আমরা যেভাবে হোক, আমরা এটাকে যেভাবে হোক বাধা দেব। বাধা দেওয়ার জন্য যদি মাঠে ময়দানে নামতে হয় কোমর বেঁধে, তাও নামবো। বাধা দেওয়ার জন্য যদি হাজার হাজার মানুষকে রাজপথে এনে কর্মসূচি ডিক্লেয়ার করতে হয়, তাও দেব। কথা পরিষ্কার, এদেশের শিক্ষার্থীদেরকে নাস্তিক বানানোর জন্য, চরিত্রহীন বানানোর জন্য মুক্তিযুদ্ধ হয় না। আপনারা আমার সঙ্গে একমত? সুতরাং মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের তাহজিব তামাদ্দুনের সুরক্ষা নিশ্চিত রাখবার জন্য আমরা এই শিক্ষা কারিকুলামের মধ্যে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার যে নীল নকশা আনা হয়েছে, এটার বিরুদ্ধে আমরা দাঁত ভাঙ্গা জবাব দেব। যতদিন না এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে আমাদের বোধ বিশ্বাসের আলোকে শিক্ষা সিলেবাস প্রণীত না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন, ওলামায়ে কেরামের আন্দোলন চলবে। সেই আন্দোলনে আপনারা থাকবেন তো? আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।